আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো ওয়েব 2.0 ব্যাকলিংস কি, ওয়েব 2.0 ব্যাকলিংস কিভাবে তৈরি করবেন। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম ব্যাকলিংস কি, অফ পেজ এসইও কি। সো আমি লিঙ্ক বিল্ডিং এর একটি টিউটোরিয়াল রেকর্ড করতেছি, বা অফ পেজের একটি কোর্স আমি ইউটিউবে পাবলিশ করতেছি। যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে ফলো করেন, ইভেন এখান থেকে যদি আপনি এই কোর্সটি করেন, অফ পেজ এসইওর কোর্স, আপনি ইউটিউবে আর কারো কোর্স করা লাগবে না। আপনি অফ পেজ এসইও এই টিউটোরিয়াল দেখেই আপনি সম্পূর্ণ অফ পেজ এসইও বুঝতে পারবেন। ওকে, সো আমরা আগে জানি ওয়েব 2.0 ব্যাকলিংস কি। সো ওয়েব 2.0 ব্যাকলিংস এর যে ওয়েবসাইটগুলো আছে, সাধারণত অন্য ওয়েবসাইট থেকে ওয়েব 2.0 ওয়েবসাইটের পেজ অথরিটি, ডোমেন অথরিটি অনেক বেশি থাকে। ওকে, সো ওয়েব 2.0 ব্যাকলিংস থেকে আপনি লিঙ্ক আনতে পারবেন। যেমন আমি যদি আপনাকে একটু বুঝায় বলি, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ওকে, একটু ওয়েট। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, বা আমি যার সাথে বা যেই ওয়েবসাইট থেকে আমি লিঙ্ক বিল্ডিং করব, ওয়েব 2.0 করব, সেই তার হচ্ছে তার ওয়েবসাইট। সো আমার ওয়েবসাইট হচ্ছে এ হচ্ছে আমার ওয়েবসাইট, বি হচ্ছে আমার রিলেভেন্ট ওয়েবসাইট, যার থেকে আমি লিঙ্ক বিল্ডিং করব, আমি লিঙ্ক আনবো। ওকে, আর্টিকেলের মাধ্যমে হোক, কন্টেন্টের মাধ্যমে। ওকে, সো আমার ওয়েবসাইটের জন্য একটি আর্টিকেল লাগবে। ফার্স্ট আমাদের একটা আর্টিকেল লাগবে, বা যে কন্টেন্ট বলতে পারি, কন্টেন্ট লাগবে। সো কোয়ালিটি কন্টেন্ট লাগবে। ওকে, সো চ্যাটজিপিটি আপনি চ্যাটজিপিটি থেকে কন্টেন্ট লিখবেন, কিন্তু হিউম্যান টাচ দিতে হবে। ওকে, মনে রাখবেন, যদি আপনি সরাসরি চ্যাটজিপিটি মেরে দেন, তাহলে কিন্তু ইন্ডেক্স না হইতে পারে। কারণ ওয়েব 2.0 যদি আপনি ব্যাকলিংস করেন, আপনার ওয়েবসাইটের অথরিটি বাড়বে, আপনার ওয়েবসাইটে ট্রাফিক ইমপ্রুভ হবে। ওকে, আপনার ওয়েবসাইট ইন্ডেক্স ইমপ্রুভ হবে। এই জন্য আমাদের ব্যাকলিংস করা বা ওয়েব 2.0 খুব গুরুত্বপূর্ণ। ওকে, সো আমার ওয়েবসাইটের জন্য একটি কন্টেন্ট লিখলাম বা আর্টিকেল লিখলাম, লেখার পরে একটি নিশ অনুযায়ী, একটি টপিক অনুযায়ী, ওকে, আমি দেখাবো, আমি প্র্যাকটিক্যালি ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়েই আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়েব 2.0 ব্যাকলিং লিস্ট বের করে ওখান থেকে কিভাবে ওয়েব 2.0 ব্যাকলিংস করবেন। সাধারণত সব ওয়েবসাইট থেকে আপনি ওয়েব 2.0 ব্যাকলিংস করতে পারবেন না, কিন্তু যেটাই করতে পারবেন, যে ওয়েবসাইট থেকে করতে পারবেন, যদি প্রপারলি ভাবে, ইউনিক ভাবে ফলো করে, যদি আপনি আহ, তার গাইডলাইন মেনে যদি আপনি কন্টেন্ট পোস্ট করেন, তাহলে অবশ্যই ইন্ডেক্স হবে, ইভেন আপনার ওয়েবসাইটের জন্য অথরিটি বাড়বে। ওকে, সো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য আর্টিকেল লিখলাম, লেখার পরে আমি বি ওয়েবসাইটে বি নাম্বারে গিয়ে হচ্ছে আমি আমার আর্টিকেলটা পোস্ট করব। ওকে, তাহলে আমার এই কন্টেন্ট থেকে, আমার কন্টেন্টের মধ্যে আমার ইন্টারনাল লিঙ্ক হিসেবে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব। ওকে, আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো ইন্টারনাল লিঙ্ক হিসেবে। তাহলে এই লিঙ্ক থেকে যদি এই ওয়েবসাইটে যদি আমার কন্টেন্টটা ইন্ডেক্স হয়, তাহলে আমি লিঙ্ক জুস পাস হবে, বা আমি একটি পেলাম, ব্যাকলিঙ্ক পেলাম। আমি আরো ভালো করে বোঝাই, আমি আর একটু বোঝাই ব্যাকলিংসটা কি, বা ওয়েব 2.0 কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য উপকৃত হবে। আমি আবার আপনাদের বোঝাই, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, বা আমি যে ওয়েবসাইট থেকে আমি আনবো, ব্যাকলিংস আনবো। ওকে, সো
এ নাম্বার ওয়েবসাইটের জন্য আমি বি নাম্বার ওয়েবসাইটে গিয়ে আমার লিঙ্কটা বা আমার কন্টেন্টটা পাবলিশ করব। কন্টেন্টের মধ্যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বা যে পেজের জন্য আমরা অফ পেজ এসইও লিঙ্ক বিল্ডিং করতে চাচ্ছি, লিঙ্ক আনতে যাচ্ছে, সেই লিঙ্কটা আমি কন্টেন্টের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে হচ্ছে যখন এই পোস্ট এই ওয়েবসাইটে পোস্ট ইন্ডেক্স হবে, আমি অটোমেটিক পেয়ে যাব, লিঙ্ক পেয়ে যাব। ঠিক আছে? সো এটা হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিংকস। সো আমি হচ্ছে এই ওয়েবসাইটের জন্য বা আমার এই ক্লায়েন্ট ই-কমার্স ওয়েবসাইটের জন্য আমি ব্যাকলিংকস করব। সো আমি ফার্স্ট অফ অল গুগলে যাব। গুগলে যাওয়ার পরে ওয়েব 2.0 ব্যাকলিংক লিস্ট লিখে সার্চ করব। ওকে, আমি যদি এটা লিখি ওয়েব 2.0 ব্যাকলিংকস লিস্ট লিস্ট এখানে হিউজ পরিমাণে আপনারা লিস্ট পেয়ে যাবেন। ফ্রি ওয়েব 2.0 সাইট ব্যাকিং লিস্ট, লিস্ট অফ ফ্রি হাই ডিএপি ডো ফলো ওয়েব 2.0 সাইট, ফ্রি ওয়েব 2.0, এখানে অনেক টপ 50 প্লাস ওয়েব 2.0 সাইট 2026 ডো ফলো লিস্ট হাই ডিএপি এখান থেকে আমরা পেয়ে যাবেন। তো আমি আমার কিছু লিস্ট আছে, আমি ওইটা ওপেন করব। ওকে, আমি ক্লায়েন্টের জন্যই করেছিলাম। একটু ওয়েট, দেখি আমার এই জিমেল আছে কিনা। ওয়েব 2.0, হ্যাঁ। সো এই লিস্টটা আমি যদি আপনারা চান যে ভাই আমাদের লিস্টটা দিয়ে দেন, সো ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমার সাথে যোগাযোগ করলে আমি ওয়েব 2.0 ব্যাকলিংকস লিস্ট দিয়ে দিব। সো আমার কাছে হিউজ পরিমাণ লিস্ট আছে, অনেক লিস্ট আছে। সো এগুলো হচ্ছে গল্প। সো এখান থেকে আমরা একটি নিতে পারি, একটি ওয়েবসাইট নিতে পারি। দেখি blogger.com, thumbler.com, ঠিক আছে? বা আমরা সরাসরি এখান থেকে আমরা খুঁজি। ওকে, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে না। এই লিস্ট আমি দিয়ে দেবো, যদি আপনারা চান আমি লিস্টে দিয়ে দেবো। তো আপনাদের দেখানোর জন্য, সুবিধার জন্য আমি এখান থেকে খুঁজেই বের করে আপনাদের দেখিয়ে দিব। ওকে, এটা আরো প্র্যাকটিক্যালে বেশি হবে। ওকে, সো টপ 15 প্লাস এখানে যাই। সো একটু নিচে স্ক্রল করি, স্ক্রল করার পরে দেখি এখানে, হ্যাঁ এখানে দেখেন সাইট, এখানে অনেক সাইট আছে। সো আমি ফার্স্ট একটি ওয়েবসাইট নিলাম, medium.com, এটা আমার ওয়েবসাইট নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখানে কিছু কথা হচ্ছে, আপনার ওয়েবসাইট, আপনি যে ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিংকস করবেন, আপনার ফার্স্ট আপনার সাইন ইন করতে হবে বা সাইন আপ করতে হবে, ঠিক আছে, বা রেজিস্টার করতে হবে, এগুলো করতে হবে। ওকে, তো দেখি আমাদের আর আছে কিনা, আমরা আরেকটা ওয়েবসাইট আনি। এখান থেকে আমরা যে কোনো একটা ওয়েবসাইট, আমরা থাম্বলার.কমটা নেই। ওকে, থাম্বলার.কম, মিডিয়াম, এগুলো হচ্ছে ব্র্যান্ড, সরি, এইগুলি হচ্ছে মনে করেন যে সব ব্যাকলিংক এখান থেকে পাওয়া যায়, বা এই থাম্বলার.কম, মিডিয়াম.কম হিউজ পরিমাণে ট্রাফিক থাকে। ওকে, তো ফার্স্ট আমাদের সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে গুগল, কন্টিনিউ উইথ গুগল, আমরা কন্টিনিউ উইথ গুগলই দেব। কন্টিনিউ। সো এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে, আমি একটি দিয়ে দিই, একটি একটি দিয়ে দিই। এটা কোনো ভেরিফাই করবে না আপনাকে। ওকে, তো ব্লগের নাম আমরা দিতে পারি। সো ব্লগের নাম আমরা দেই, আমার ওয়েবসাইটের ব্র্যান্ড লাক্সারি। ওকে, লাক্সারি টোন, এটা আমার ওয়েবসাইটের ব্র্যান্ড। সো এটাকে আমরা কপি করব, কপি করে হচ্ছে এখানে লাক্সারি টোন, নেক্সট, নেক্সট দেব। সো
এখান থেকে আমাদের কিছু অপশন বা এখানে কিছু করতে হবে, তো ফলো ওয়াল নিলাম। ওকে, তো নেক্সট এ যাব। নেক্সট যাওয়ার পর এখানে আমাদের দেখেন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। সো আপনারা যে ওয়েবসাইট থেকে ব্যাকলিংস করবেন, ফার্স্ট আপনার ওই ওয়েবসাইটের ডিএপি চেক করে নিতে হবে। কারণ কি, আপনার ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটের ডিএ আছে 30+, ওকে, পি আছে 40+। আপনি যে রিলেভেন্ট ওয়েবসাইট থেকে বা আপনি যে ওয়েবসাইট থেকে ব্যাকলিংস করবেন, সেই ওয়েবসাইটের ডিএপি আপনার থেকেও কম, তাহলে তো ওয়েবসাইট থেকে ব্যাকলিংস নিয়ে কোনো উপকার হবে না। ওকে, সো ফার্স্ট আমার সেই ওয়েবসাইটের ডিএপি চেক করে নিতে হবে। ওকে, তো আমি ডিএপি চেকারে যাওয়ার পর আমি মোজে আসলাম। মোজে আসার পর হচ্ছে আমি লিঙ্কটা পেস্ট করলাম, হচ্ছেন আই এম নট রোবট, এটা একটু ভেরিফাই করতে হবে। এখানে একটু ওয়েট করতে, হ্যাঁ, ওকে, চেক ডিএপি এ। সো এখানে হচ্ছে মোজ অথরিটি 86, পেজ অথরিটি 100, টোটাল ব্যাকলিংস 1 বিলিয়ন, কোয়ান্টে ব্যাকলিংস 1 বিলিয়ন। ঠিক আছে, সো এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আসে, হিউজ পরিমাণ ডোমেন অথরিটি পেজ আছে। এখান থেকে আপনি চোখ বুঝে আপনি ব্যাকলিংসটা করতে পারবেন। ওকে, সবাই বুঝতে পারতেছেন তো? সো এখন আমাদের একটি কন্টেন্ট প্রয়োজন। সো কন্টেন্টের জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। চ্যাট জিপিটি যাব, চ্যাট জিপিটি গিয়ে আমরা প্লাস আইকনে যাব। প্লাস আইকনের পর আমরা এখানে ক্রিয়েট আছে, থিঙ্ক আছে, ডিপ রিসার্চ আছে, ওয়েব সার্চ আছে। এটার সাথে আপনাদের পরিচয় করে দিব। আমি অন্য একটি যদি এআই টিউটোরিয়াল বের করি, ওখান থেকে আপনাদেরকে সম্পূর্ণভাবে এই এআই সব ফিউচারগুলো করতে পারবো, দেখিয়ে দিব। ওকে, নো প্রবলেম। সো এখানে আমরা একটু লিখি রাইট এ কন্টেন্ট ফর ওয়েব ওয়েব 2. ওয়েব 2.0 ব্যাকলিংস। এখন হচ্ছে আমরা টপিক দেব, টপিক আই সি টপিক ওয়েট 2.0 ব্যাকলিংস। ওকে, সো টপিক হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারি বা আমাদের ওয়েবসাইটের টাইটেলটা দিয়ে দিতে পারি। তো আমরা ভিউ পেজ স্কোরে যাব, আমার টাইটেলটা নিয়ে আসবো। সো বাই রোলেক্স ফার্স্ট কপি ওয়াল ইন্ডিয়া। ওকে, এটা কপি করলাম। কপি করার পর হচ্ছে আমরা চ্যাট জিপিটি আসলাম, চ্যাট জিপিটি আসার পর টপিকের এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা এটা এন্টার করব। বা আপনি এখানে ওয়ার্ডও লিখে দিতে পারেন, ঠিক আছে, কত ওয়ার্ডের চান, ঠিক আছে, আমি লিখে দিই। আমি এটাও লিখে দিই, আপনার বুঝতে রাইটে 500 ওয়ার্ড। ওকে, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। সে কিন্তু আমাকে 500 ওয়ার্ডের একটি কন্টেন্ট লিখে দেবে। সো এটা হচ্ছে আমার টাইটেল বাই রোলেক্স ফার্স্ট কপি ওয়ারলেক্স ইন্ডিয়া, অনলাইন ইন্ডিয়া, এটা আসলে এই। সো হ্যাঁ, 500 ওয়ার্ডের মতো লিখে দিল। এটা আমি আপনারা সরাসরি এভাবে পেস্ট করে দিবেন না বা সরাসরি এখান থেকে নিয়ে আপনার ওয়েবসাইটে ব্যাকলিংস করবেন না। ওকে, ফার্স্ট হচ্ছে আপনার গুগল ডক্সে আসবেন। গুগল ডক্সে আসার পরে এইটা হচ্ছে পেস্ট করবেন।
দেন হচ্ছে এটা বড় হয়ে গেল। আচ্ছা, এটাকে আমরা কেটে দিই। ওকে, কেটে দিয়ে এটা একটু ছোট করি। এখন আমরা এটা পেস্ট করে দিতে পারি। ওকে, সো পুরোটা আমরা কপি করে করলাম, আমরা টেনে নিয়ে আসলাম। ওকে, হ্যাঁ, এখান থেকে আমাদের করতে হবে, এটি মেনটেন করে লিখতে হবে। আমি এটি অন্য ক্লাসে, নেক্সট ক্লাসে বা অন্য ক্লাসে আপনার এটি কি, ঠিক আছে, আপনাদেরকে বোঝাবো। সো আমি এখান থেকে সরাসরি এটা কপি করে দিতেছি, কিন্তু আপনারা এটি মেনটেন করে ইউনিক ভাবে লিখতে পারবেন, অথবা আপনি চ্যাট জিপিটি বলতে পারেন রাইটে, আবার বলি, রাইটে হিউম্যান ইউনিক এন আই কি ইউনিক কন্টেন্ট, তাহলে আমাকে হিউম্যান রাইটিং টাচ দিয়ে আমাকে কন্টেন্ট লিখে দেবে। ওকে, তারপরেও আপনার এখান থেকে একটু হিউম্যান টাচ দিতে হবে। ওকে, সো আপনি যতই আপনি চ্যাট জিপিটি আস্ক করেন না কেন, আপনার হিউম্যান টাচ না দিলে আপনার কন্টেন্ট ইউনিক হবে না। ঠিক আছে, সো আমি 18% ইউনিক করে নিলাম। ওকে, সো এটা হচ্ছে আমার কন্টেন্ট। তো আমি আমার থাম্বনেইল.com এ চলে যাই। যাওয়ার পরে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা এখানে টেক্সটে আসবেন। টেক্সটে আসার পর কন্টেন্টটা এখান থেকে দিবেন। ঠিক আছে, কন্টেন্টটা দিলাম। সো টাইটেলটা আমি নিয়ে আসি। টাইটেলটা হচ্ছে এটা, বাই রোলেক্স ফার্স্ট কপি অনলাইন ইন্ডিয়া। সো 2000 আমি দিই 2026। ওকে, সো এখানে আমাদের লিংক করতে হবে আমার ওয়েবসাইটের লিংক। ওয়েবসাইটের লিংক করব। সো আমরা রিলেভেন্ট কিওয়ার্ড, আমরা যে মেন কিওয়ার্ডের সঙ্গেও লিংক করতে পারি, বা রিলেভেন্ট কিওয়ার্ডের সঙ্গে লিংক করতে পারি। ওকে, তো রিলেভেন্ট কিওয়ার্ড রোলেক্স ফার্স্ট কপি ওয়ারলেস, এটা হচ্ছে আমার রিলেভেন্ট কিওয়ার্ড বা আমার এই মেন কিওয়ার্ড। ওকে, সো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে আমার অপশন আসবে, আপনাদেরও আসবে, এই যে লিংক, এই যে, ঠিক আছে, লিংকে ক্লিক করার পর এখানে আমরা লিংকটা দিয়ে দেবো। ওকে, দেন ডান, লিংকটা হয়ে গেল। সো দুটো ইন্টে আমরা লিংক দিতে পারি, একবারে বেশি লিংক দেব না। ওকে, সো আবার আমরা নিচে আসি, নিচে আসার পর রোলেক্স লাক্সারি এখানে দিতে পারি, লাক্সারিটা আমরা দিতে পারি, ডান। ওকে, সো দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে ট্যাগ দিতে পারি, ট্যাগ। সো ট্যাগ দেওয়ার জন্য আমার ওয়েবসাইটের কিওয়ার্ড দিতে পারি, কিওয়ার্ড। ওকে, রোলেক্স ফার্স্ট কপি ওয়ারলেক্স, এটা হচ্ছে আমার ওকে, একটি ট্যাগ হলো। তো এইভাবে আপনাদের ওয়েবসাইটের রিলেভেন্ট ট্যাগগুলি দিতে পারেন, দিবেন, অবশ্যই দিবেন, ট্যাগ অবশ্যই দিবেন, তাহলে ইনডেক্স ফার্স্ট হবে, ইভেন আপনার ইসে গুগলের র্যাঙ্ক ইমপ্রুভ তাড়াতাড়ি হবে। ওকে, তাহলে পোস্ট নাও দিলাম, দেওয়ার পর আমাদের পোস্ট হয়ে গেছে। এখন পোস্ট কোথায় পাবো, যে আমার ওয়েবসাইটের যে পোস্ট হয়েছে, আমরা যে ব্যাকলিঙ্ক করলাম, ব্যাকলিঙ্কসটা আমরা কোথায় পাবো? ব্যাকলিঙ্কসটা আমরা পাওয়ার জন্য হচ্ছে আমার এখান থেকে হোম, থাম্বনেইল অ্যাকাউন্ট, ইনবক্স, থাম্বনেইল এখান থেকে যাই। সো কন্টেন্ট, ওকে, এখান থেকে হোমে আসি। হোমে আসার পরে
ক্রিয়েট, দেখি তো, ওকে, আর্টিকেল, হ্যাঁ ফলো, লাইক ফলো, ঠিক আছে। এখানে আমরা আসতে পারি, আসার পরে হচ্ছে আমাদের ইসে আসবো, আমাদের প্রোফাইল আসার পর এই যে আমাদের একটি ব্যাকলিংস হয়ে গেল। ওকে, তো এরকমের হচ্ছে আপনারা এই এখান থেকে লিস্টগুলো নেবেন, বের করবেন। এখানে আপনি ওয়েব 2.0 ব্যাকলিং লিস্ট লিখলে পরা গুগলে যখন লিখবেন হিউজ পরিমাণ পাইবেন। তাছাড়া যদি আপনারা না পারেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি ওয়েব 2.0 ব্যাকলিং লিস্টটা দিয়ে দেব। ওকে, এখন ক্লায়েন্টকে করবেন কিভাবে, রিপোর্ট দিবেন কিভাবে? ওকে, চাইলে আপনারা এই লিঙ্কটাও দিতে পারেন, এই লিঙ্কটা কপি করতে পারেন। তাছাড়া লাইট শোট দিয়ে আপনারা হচ্ছে লিঙ্কটা সরাসরি এভাবে করে, ঠিক আছে, আপনারা এখানে লিঙ্ক করবেন। লিঙ্ক করার পর কি করবেন আমি দেখায় দিই, এটাও আমি দেখায় দিই। ওকে, ফর এক্সাম্পল আমি কপি করলাম, কপি করার পর হচ্ছে আমরা একটা এক্সেল শিট নিব। ওকে, একটা এক্সেল শিট নিব, শিট নেওয়ার পর আমি কিভাবে সাজাবো আমি দেখায় দিই, এইভাবে। ওকে, এইভাবে আমরা ফার্স্ট আমরা এই শিটের নাম দেবো ওয়েব 2.0 ব্যাকলিংস ফর, আমরা সেই ব্র্যান্ডের নাম দিতে পারি। ফার্স্ট আমার ওয়েবসাইটের ইউআরএল দেব, ডিএ দিব, ডিপিএ দিব, ট্রাফিক কত সেটা দিব, দেন হচ্ছে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা, ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো। ওকে, আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের হয়ে গেল এইভাবে। দেখেন আমি এই ওয়েবসাইটের জন্য ব্যাকলিংস করা হয়েছে অলরেডি, তো ভাবলাম যে আপনাদের একটি ভিডিও করে দেখাই। এভাবে আপনারা ট্রাফিক দিলে তাহলে ক্লায়েন্টকে এইভাবে আপনারা দিতে পারবেন। ওকে, ওকে, এইভাবে আপনারা দিতে পারবেন। ওকে, তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন যে যদি কোথায় প্রবলেম পড়েন। ওকে, সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই ভালো থাকবেন।